দর্শক, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দর্শক, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো এরই মধ্যে বিভিন্ন সংস্থা জরিপ করতেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে, অর্থাৎ কোন দলকে কত পার্সেন্ট ভোট দিতে চায় ভোটাররা। এ নিয়ে কিন্তু এলইডি সংস্থার একটা জরিপ উঠে আসলো, খুবই একটা চাঞ্চল্যকর তথ্য। আর এই জরিপটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে যে বিএনপি ব্যতীত ইসলামিক যে দলগুলো আছে, এই ইসলামিক দলের ভিতরে কিন্তু একটা ঐক্য হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 12 দলীয় একটা জোট করতে সক্ষম হয়েছে। তো এই 12 দলীয় জোটের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কয়টা সিট পেতে পারে এবং এনসিবি ও বাংলাদেশ নাগরিক পার্টি তারা কয়টা সিট পেতে পারে। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাইলাম যে শুনছি ইসলামিক আন্দোলন বাংলাদেশকে নাকি জামাত ইসলাম 30 থেকে 36টা আসন ছাড় দিতে পারে। আবার এনসিবি কে শুনছি 20টা থেকে আপনার 30টা পর্যন্ত ছাড় দিতে পারে। এখন বিষয় হচ্ছে যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের শায়েকে চরমনাই অর্থাৎ মুফতি ফয়জুল করিম সাহেব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে বলে যে আমরা 100 থেকে 140টা আসন আমরা চেয়েছি, তাই না? তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমানে যে জরিপ হইল, এই জরিপ অনুযায়ী তারা কয়টা সিট ছাড় পেতে পারে, এটাই এখন সবচেয়ে দেখার বিষয়, তাই না? তো বন্ধুরা, চলুন আগে আমরা রিপোর্টটা দেখে আসি। কোন দলকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করে, কোন দলকে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে চায়। জরিপের পরে আমরা আবার আলোচনা করব যে কোন দল কত আসন পেতে পারে। তো চলুন আমরা রিপোর্টটা একটু দেখে আসি। আগামী নির্বাচনে কোন দল জয়ী হবে, কোন দল কত শতাংশ ভোট পাবে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে টকশো সর্বত্র যখন এই আলোচনা তুঙ্গে, তখন প্রকাশ পেল নতুন জনমত জরিপ। তাতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে